জম্মু কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ভারত ও পাকিস্তান। এতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হওয়ার পাশাপাশি সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তেজনাকর এই অবস্থায় বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, ভারতের গর্বের 5টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ। এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। পাক প্রধানমন্ত্রী বলেন, মাত্র কয়েক ঘণ্টার সামরিক অভিযানে শত্রুপক্ষকে নতজানু করতে সক্ষম হয়েছে পাকিস্তান। আল্লাহর কৃপায় পাকিস্তানের ফাইটার জেটগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা ভয়ে চিৎকার করেছে। তিনি আরও বলেন, ভারতের বিমান হামলার পাল্টা জবাবে পাকিস্তান বিমান বাহিনী যে হামলা চালিয়েছে তা বহুদিনেও ভারত মেরামত করতে পারবে না। ভারত ভুলে গেছে পাকিস্তান একটি সাহসী জাতি। কাপুরুষোচিত হামলার জন্য তাদের ফল ভোগ করতেই হবে। পাক প্রধানমন্ত্রী বলেন, যে রক্ত ঝরেছে তার প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পাকিস্তান আবারও প্রমাণ করেছে প্রচলিত যুদ্ধে ইসলামাবাদ শত্রুদের চেয়ে অগ্রগামী। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তির প্রতি পুরো জাতি গর্ব অনুভব করছে। এই প্রতিকূল সময়েও পাকিস্তানি জাতি মাথা নত করেনি, আর কখনো করবেও না। এদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনারা হালকা অস্ত্র ও আর্টিলারি গান ব্যবহার করে নিয়ন্ত্রণ রেখা জুড়ে গুলি চালিয়েছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহত ওই সেনার নাম দীনেশ কুমার শর্মা। দেশটির হরিয়ানা রাজ্যের বাসিন্দা শর্মা জম্মুর পুঞ্চ সেক্টরে নিহত হয়েছেন। 7 থেকে 8 মে রাতের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন ভারতীয় নিহত হয়েছেন, যাদের মধ্যে 4 জন শিশু এবং একজন সেনা সদস্যও রয়েছেন। পাকিস্তানি সেনারা ভারতের অপারেশন সিঁদুর এর প্রতিক্রিয়ায় তীব্র মর্টার ও আর্টিলারি গোলাবর্ষণ করেছে।